ভাই পাঞ্জাবি কেমন লাগছে? ভালো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটা বলেন, অনুভূতি বলেন, আপনার কেমন লাগতেছে? আমার এক ভাই আমার একটা গিফট দিছে। না না, এটা আসলে ওনার গিফট না, এটা উনি যে ভালো কাজটা করতেছে, এই যে বাংলাদেশের এত এত অবিশ্বাসী মানুষদের মধ্যে যে বিশ্বাস নামক শব্দটা উনি তুলে ধরছে, এটা হচ্ছে এটার গিফট। এটা ওনার গিফট না, উনি যে কাজটা করতেছে সেটার গিফট। নিউজটা শুনলাম যে ওনাকে উঠাই দেওয়া হয়েছে, একটা নিউজ দেখলাম উনি একটু কাদো কাদো ভাব করে বলতেছিল, ওটা দেখে আসলে খুব খারাপ লাগছিল। ভালো কাজ প্রচার করা সেটা কিন্তু কোনো দোষের কিছু না, মিডিয়া আছে, ভালো খারাপ দুটোই তারা প্রচার করবে। এখন একটা মানুষ বাংলাদেশে ভালো, সেটা প্রচার করার কারণে ওনার যদি ক্ষতি হয় তাহলে আসলে বাংলাদেশের সিস্টেমের দোষ, তাই না? হ্যাঁ, আমি একবার হ্যাঁ ভালো লেগেছে মোটামুটি। আসলে আমিও তো ব্যাচেলারই থাকি, মেডিকেল স্টুডেন্ট, ব্যাচেলারই খাওয়া হয় তো সবসময় ওই যে মানে আমাদের খালা যিনি আছে ওনার রান্নাই খাওয়া হয়, তো আমার কাছে ঘরোয়া খাবারের ফিলই মনে হয়েছে। আমি ফৈসলাদি মেডিকেল কলেজ। রাস্তার পাশে যেহেতু এখানে ধুলাবালির একটা ব্যাপার তো থাকবেই, সেটা আপনাকে কনসিডার করেই খেতে হবে, তাই না? আর ডাক্তার হিসেবে আমার তো সাজেশন, ডাক্তার হিসেবে এটা আমি মিথ্যা বলতে পারবো না, ডাক্তাররা তো সবসময় প্রেসক্রিপশন লিখবে বাইরের খাবার খাবেন না, হ্যাঁ রাস্তার খাবার খাবেন, এটা তো বলবেই। তবে ঢাকা শহরে যারা আছেন আমার কাছে মনে হয় যে তাদের ইমিউনিটি এমনি স্ট্রং হয়ে গেছে, যে তারা এই খাবারটা খাইলে তাদের মধ্যে কিছু হবে না। তাজা মাছ ফ্রিজে 22 দিন রেখে খাইবো, এটাই টেস্ট বুঝে। আমি ওনার এখানে এই জন্য খাইনি যে ওনার খাবারটা মজা, আমি এখানে এই জন্য খেয়েছিলাম যে উনি যেই শব্দটাকে কোট করছে, যে শব্দটাকে উনি হাইলাইট করছে বাংলাদেশে বিশ্বাস, ঢাকা শহরে কয়টা মানুষ এটাকে হাইলাইট করতে পারে আপনি বলেন? হ্যাঁ, কয়টা মানুষ পারে যে বিশ্বাস শব্দটাকে হাইলাইট করতে? আজকে দেখেন রাস্তায় 100 টাকা যদি কেউ পায়, চুপ করে চারপাশে দেখবে, ঠাস করে উঠাই নিয়ে চলে যাবে, এমন ভাব করবে যে সে দেখেই নাই। আর উনি ওনার কেস বক্স এমন ভাবে রেখে দিচ্ছে যেটা রাস্তায় পাওয়া কোনো একটা কেস বক্স, যে পাচ্ছে দিচ্ছে। তো উনি যে শব্দটাকে হাইলাইট করছে বিশ্বাস, আমি সেই শব্দটার জন্য ওনার কাছে খেয়েছিলাম। আমি ওনার স্বাস্থ্যসম্মত কিনা বা ওনার কাছে টেস্টি খাবারটা কিনা সেই জন্য খাইনি। হ্যাঁ, যে বাংলাদেশের মতো একটা অবিশ্বস্ত জাতির মধ্যে উনি এই বিশ্বাস শব্দটাকে কোট করে সবার কাছে হাইলাইট করছেন, এটা ওনার সবচেয়ে বড় পাওয়া। এবং জাতি হিসেবে আমাদের কাছে এটা পাওয়া, উনি আমাদের হিসেবে জাতীয় সম্পদ। যারা বড় লোক আছে, যারা ধনী আছে, যারা বাংলাদেশে বড় বড় পদে আছে, ওনারা বাংলাদেশের সবচেয়ে বড় বেঈমান। কেন? কারণ ওনাদের কাছে বাংলাদেশের সাথে বেঈমানি করা সবচেয়ে বড় হাতিয়ার থাকে। একটা সই দিবে 150 কোটি টাকা নাই, একটা সই দিবে 1000 কোটি টাকা নাই, কিন্তু ওনাদের মতো মানুষ, ওনার শরীরে ঘামটা দেখেন, সারাটা দিন খাটবে, দিন শেষে 1000 টাকা ওনার পকেটে ঢুকবে। তো এই মানুষগুলোকে এই যে মানুষ যে মিডিয়া দোষ দিয়ে দেয়, যে আপনার দোষ দিয়ে দেয় যে ওনাকে কেন হাইলাইট করছেন, তো ভাই কাকে হাইলাইট করবে? ওই 150 কোটি টাকার যে চোর বাটপার ওইগুলোকে হাইলাইট করবে? ওইগুলোকে হাইলাইট করলে তো কিছু হয় না, রাস্তা রাস্তায় ঘুরতে থাকে, প্রশাসন কিছু করতে পারে না। কিন্তু ওনার মানুষকে হাইলাইট করলে পুলিশ এসে বলে যে ভাই এটা ভাইয়া ফেলতে হবে, প্রশাসন এসে বলে যে ভাই উঠাই দিতে হবে, চাঁদাবাজরা এসে বলে যে ভাই চাঁদা দিতে হবে।